দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত এবং বুধবার মধ্যরাত থেকে চলা সংঘর্ষে ২৫ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, বুধবার সকাল থেকে ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মাওলানা জুবায়ের পন্থীদের সঙ্গে দিল্লির মাওলানা সাদপন্থীদের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলছে। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, মাইকেল চাকমার অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু হবে। মিশরের কায়রোতে ১১তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুসের কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারলে আন্দোলন ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিএনপির ৩১ দফা রূপরেখা নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আবারও বলেন, আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। এই অবস্থায় দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকা এবং জনগণকে সঙ্গে রাখার আহ্বান জানান তারেক রহমান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, হিজবুল্লাহ নয় বরং ইসরায়েলি ধ্বংস হবে। ইসরায়েলি হামলায় ৩ হিজবুল্লাহ এবং হামাস নেতাদের স্মরণ করে তেহরানে এক সমাবেশে তিনি বলেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং সিনওয়ারের চেতনা এখনও বেঁচে আছে। তাদের দেহ চলে গেছে, কিন্তু বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে। এই আদর্শ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বোলারদের দারুণ নৈপুণ্যে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৯ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয় পেয়েছিল টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ক্যারিবীয়দের বিপক্ষে ১ ম্যাচ বাকি থাকতে টি-20 সিরিজ নিশ্চিত করল সফরকারী বাংলাদেশ দল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।